ওয়েলকাম টু বিনাপানি ইংলিশ একাডেমিকে। প্রয়োজন থাকলে আজকের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের কিছু আলোচনা দেখতে এবং শুনতে পারো। ন্যারেশন চেঞ্জ করব এই রিপোর্টের স্পিচ যেটা উইথিন কোটের মধ্যে থাকবে, সেই রিপোর্টের স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ রিপোর্টের স্পিচের গঠন অনুযায়ী সাধারণত দুই রকমের। একটা রিপোর্টের স্পিচের শুরুতে WH থাকে, আর একটা বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে খেয়াল রেখো, যদি WH হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার এগুলো দিয়ে শুরু হয় তাহলে কেমন হবে, আর যদি না থাকে তাহলে তার ন্যারেশন কেমন হবে, কেমনভাবে তোমরা পরিবর্তন করবে সেটা অ্যাটেন্টিভলি শোনো। ফার্স্ট এক্সাম্পল একটা তুলে ধরেছি। হি সেড হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH হোয়ার দিয়ে শুরু হয়েছে এবং তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অন্যান্য শব্দ, বাক্যের শেষে ইন্টারোগেশন সাইন রয়েছে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন রয়েছে। আমরা যখন চেঞ্জ করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক কিছু রুলস কিন্তু এখানে কমন থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। আমি এখানে কি চেঞ্জ করেছি একটু দেখব। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় এই যে রিপোর্টিং ভার্ব কিন্তু আস্কড হয়, এনকোয়ার অফ হয়, কিংবা জানতে চাওয়া হলে ওয়ান্ট টু নো হয়। এভাবে কিন্তু রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়। তো জেনারেল ভার্ব হিসেবে কিন্তু আমরা সেড বা সেড টু থাকলে তাকে তুলে দিয়ে জেনারেলি আমরা আস্কড ব্যবহার করতে পারি। ওকে, 1 নম্বর নিয়ম হয়ে গেল। তাহলে 1 নম্বর হচ্ছে সেড বা সেড টু থাকলে তাকে তুলে দিয়ে আস্কড বসাতে হবে। 2 নম্বর নিয়ম, রিপোর্টের স্পিচের শুরুতে যদি WH থাকে তাহলে ওই WH কে বসিয়ে রাখতে হবে। যদি রিপোর্টের স্পিচের শুরুতে WH থাকে তাহলে ওই WH হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হোয়েনেভার, হোয়াট এভার এগুলো যদি থাকে তাহলে বসিয়ে রাখতে হবে। তারপরে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। মাইন্ডেড, এটা মনে রাখবে অবশ্যই। 3 নম্বর নিয়ম, প্রনাউনের পার্সন চেঞ্জের নিয়ম, তারপরে টেন্সের পরিবর্তনের নিয়ম, তারপরে যদি অ্যাডভার্ব থাকে তার পরিবর্তনের নিয়ম। অর্থাৎ সেই কিন্তু বেসিক রুলস 5টাই চলে আসছে। এখানে অ্যাডভার্ব নেই, তার কোনো পরিবর্তন হয়নি। WH বসালাম, তারপরে প্রনাউনের পার্সন চেঞ্জ করেছি। অ্যাসার্টিভের গঠন হলে প্রথমে প্রনাউন, তার পার্সন চেঞ্জ হবে, তারপর টেন্সের পরিবর্তন, তারপর অন্যান্য পরিবর্তন, বাক্যের শেষে ফুল স্টপ হবে। কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা কিন্তু ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠনে কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। রুল নাম্বার 1, রিপোর্টের স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব আস্কড পাস্ট টেন্সে থাকলে ইডি যোগ হবে। ওয়ান্ট টু নো, এনকোয়ার অফ বসাতে হবে। তবে সেড বা সেড টুকে তুলে দিতে হবে। অর্থাৎ সেড বা সেড টুকে তুলে দিয়ে সাধারণত আস্কড, ওয়ান্টেড টু নো, এনকোয়ার অফ ইত্যাদি প্রয়োজন অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসাতে হবে। রুল নাম্বার 2, 2 নম্বর নিয়ম, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা হোয়েদার বসাতে হবে। কিন্তু রিপোর্টের স্পিচটির শুরুতে যদি WH যেমন হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, ইটিসি ইত্যাদি থাকে তাহলে ইফ বা হোয়েদার না বসিয়ে ওই WH টিকে বসিয়ে দিতে হবে। ওকে, একটা এক্সাম্পল দেখে নেব। প্রবীর সেট হোয়াট ডিড ইউ ওয়ান্ট। তাহলে প্রবীর বললো হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। রিপোর্টিং ভার্ব ব্যবহার করব আস্কড। প্রবীর আস্কড, WH ছিল বসিয়ে দিয়েছি, তাহলে প্রবীর আস্কড হোয়াট। এরপর প্রনাউনের পার্সন চেঞ্জ, আই কেন হলো, এটা ইউটা সেকেন্ড পার্সন, রিপোর্টের স্পিচে সেকেন্ড পার্সন থাকলে বক্তা যাকে বলে তার পার্সন হয়। প্রবীর কাকে বলছে, কিছু না থাকলে অবভিয়াসলি এখানে আমাকেই বলছে, মি উজ্জ আছে, তার জন্য এখানে সাবজেক্টের রূপ আই হলো, তারপর পাস্ট ইনডিফিনিট V2 ছিল, তাই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, 1 নম্বর রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নম্বর লিঙ্কারের ব্যবহার, 3 নম্বর প্রনাউনের পার্সন চেঞ্জ, এটা অবশ্যই সাবজেক্টের রূপ। এই WH এর পরে অবশ্যই এখানে সাবজেক্টের রূপ বসবে, তারপরে হ্যাড প্লাস V3 হয়ে গেল, অর্থাৎ ভার্বের পরিবর্তন। এরপরে রয়েছে রুল নাম্বার 3, তারপর রিপোর্টের স্পিচটিকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে পরিবর্তন করতে হবে। অর্থাৎ গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ। এই ধারণায় আমাকে
মনে মনে পরিবর্তন করতে হবে। তার রুল নম্বর 4, 4 নম্বর নিয়ম। তারপর প্রোনাউনের পারসন চেঞ্জ, ভার্বের টেন্সের পরিবর্তন এবং অ্যাডভার্ব থাকলে তার পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করতে হবে। অবশ্যই বাক্যের শেষে একটি ফুল স্টপ বসাতে হবে। এটাকে যথাযথ শিখতে হলে তোমাদের আর কয়েকটা এক্সাম্পল বা দৃষ্টান্ত একটু আমার সঙ্গে শেয়ার করতে হবে। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর অমিট ইনভার্টেড কমাস। খেয়াল রাখবে সবই একই উত্তর। ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারগেটিভ সেন্টেন্স করছি। কি ফার্স্ট কোশ্চেন, সামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। তাহলে সামুয়েল স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ যাকে জিজ্ঞাসা করছে সেটা রিপোর্টেড স্পিচে দেওয়া রয়েছে। আমাকে যখন রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে, রিপোর্টিং ভার্বের পরেই কিন্তু এই অবজেক্টটাকে বসিয়ে দেবো। অর্থাৎ সামুয়েল সেটাকে তুলে দিয়ে কী হবে রিপোর্টিং ভার্ব আস্কড। সামুয়েল আস্কড স্বামীনাথন স্বামীনাথন WH ওয়ার্ড আছে হয়ারই বসে থাকবে হয়ার, তারপরে আগে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অন্যান্য শব্দ বাক্যে এসেছে ফুল স্টপ, হয়ার। এবারে ইউর হোমওয়ার্ক সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে আগে বসাতে হবে। কাকে জিজ্ঞাসা করছে? স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে, তাহলে থার্ড পারসনকে জিজ্ঞাসা করছে। তারপরে পজেসিভ ফর্ম নাউনের আগে বসে আছে, তাহলে হিজ হোমওয়ার্ক, হোয়ার হিজ হোমওয়ার্ক, সাবজেক্ট বসে গেল হোয়ার হিজ হোমওয়ার্ক। এবারে ভার্বের টেন্সে পরিবর্তন, ইজ থেকে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকার জন্য ইজ থেকে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, বাক্যের শেষে ফুল স্টপ। সামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। সেকেন্ড এক্সাম্পল, হোয়াট হ্যাজ হি ডান ফাদার। হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেড স্বামী বলল। তার মানে এখানে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে স্পিকার বক্তাকে, বক্তা হচ্ছে স্বামী, অর্থাৎ এখানে রিপোর্টেড স্পিচ সামনে আছে আর রিপোর্টিং স্পিচ পরে রয়েছে। স্বামী আস্কড হিজ ফাদার, স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছিল, রিপোর্টিং ভার্ব বসে গেল, সেটকে তুলে দিয়ে আস্কড করলাম। এবারে অবজেক্টটা রিপোর্টেড স্পিচে ছিল, ফাদার আছে না, সেই রিপোর্টেড স্পিচের অবজেক্টটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, স্বামী আস্কড হিজ ফাদার। এবারে রিপোর্টেড স্পিচের শুরুতে হোয়াট ছিল, হোয়াটই বসে থাকবে, WH ওয়ার্ড আছে ওটাই বসবে, তাহলে হোয়াট হি হচ্ছে থার্ড পারসন। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে, আগে নিয়মে আমি বলেছি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। তারপরে ভার্ব বসবে, হ্যাজ ডান প্রেজেন্ট পারফেক্ট ছিল পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাড প্রথম ভার্বে পাস্ট ফর্ম করে দিতে হবে, হোয়াট হি হ্যাড ডান, বাক্যে শেষে ফুল স্টপ। স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। নেক্সট এক্সাম্পল, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। এখানেও রিপোর্টেড স্পিচ প্রথমে রয়েছে, পরে রিপোর্টিং স্পিচ রয়েছে, নো প্রবলেম। তাহলে ট্রাভেলার জিজ্ঞাসা করছে, ওকে, তাহলে দ্য ট্রাভেলার স্পিকার আগে বসিয়ে নেব, সবসময় স্পিকারই আগে বসবে, দ্য ট্রাভেলার রিপোর্টিং ভার্ব আস্কড, ওকে। যে রিপোর্টেড স্পিচের শুরুতে WH ওয়ার্ড থাকলে সেটাই বসবে, না থাকলে ইফ বসবে বা হইদার বসবে, সম্ভাবনা থাকলে হইদার বসে। তাহলে আমি এখানে কমনলি ই বসাবো, ইফ। এবারে সাবজেক্ট বসবে, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তার জন্য দেয়ার আছে, দেয়ারটা দিয়েই শুরু করতে হবে, দেয়ার, ওকে। তাহলে ইফ দেয়ার, এবার ইজ আছে প্রেজেন্ট টেন্স, ওটাকে পাস্টে রূপান্তরিত করতে হবে কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে ইফ দেয়ার ওয়াজ এনিবডি। দেয়ার, এই দেয়ারটা এমনি অ্যাডভার্ব আর এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তার জন্য দুটো দেয়ারই বসলো বাক্যের শেষে ফুল স্টপ। নেক্সট এক্সাম্পল, হোয়াট হ্যাভ ইউ রিটিন সচিন দ্য টিচার সেট। তাহলে শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করছেন সচিনকে, তার মানে অবজেক্টটা রিপোর্টিং ভার্বের পরে বসে যাবে। আমি আগে স্পিকার বসাবো, দ্য টিচার, রিপোর্টিং ভার্ব বসবে আস্কড, কাকে জিজ্ঞাসা করছে? সচিনকে, SACHIN। দ্য টিচার আস্কড সচিন, কমা এবং ইনভার্টেড কোড তুলে দিয়ে এখানে WH ওয়ার্ড থাকলে সেটাই বসবে হোয়াট। এবারে সাবজেক্ট বসবে ইউ, মানে কাকে জিজ্ঞাসা করছে? বক্তা যাকে বলছে তার পার্সন হয়, অর্থাৎ টিচার কাকে জিজ্ঞাসা করছে? সচিনকে, সচিনের পার্সন হবে থার্ড পার্সন এক বচন, তাহলে হি বলতে
এখানে সচিনকে বোঝানো হয়েছে, CHIN, সচিনকে বোঝানো হয়েছে, আমি বোঝানোর জন্য এখানে মেনশন করলাম। হোয়াট হি, ওকে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ রিটিন, পাস্ট পারফেক্টে হয়ে যাবে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড রিটিন। তাহলে হোয়াট হি হ্যাড রিটিন, বাক্যের শেষে ফুল স্টপ। লাস্ট এক্সাম্পল, দ্য ট্রেনার সেট হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। তাহলে আমি আনসার করে যাব, দ্য ট্রেনার, সে থাকলে আক্সড হবে, দ্য ট্রেনার আক্সড, কমা ইনভার্ট করে তুলে দিয়ে ই বা হোয়েদার বসাতাম, কিন্তু রিপোর্ট এক্সপোজের শুরুতে WH আছে, সেটাই বসবে, হোয়াই। WH বসে গেল, তারপর সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কী আছে এখানে? এভরিবডি, কোনো চেঞ্জ হবে না। হোয়াই এভরিবডি, ইজ থাকলে পাস্ট টেন্সে ওয়াজ লেট, টুডে থাকলে দ্যাট ডে, বাক্যের শেষে ফুল স্টপ। তাহলে আমি কি কি চেঞ্জ করলাম? প্রথমে রিপোর্টিং ভার্ব করলাম আক্সড, রিপোর্টিং ভার্ব আক্সড, 1 নম্বর পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন হচ্ছে WH ওয়ার্ড লিঙ্কার হিসেবে বসলো। 3 নম্বর নিয়ম হচ্ছে প্রনাউনের পার্সন চেঞ্জ, কিন্তু এখানে পরিবর্তন হয়নি। এভরিবডি ছিল, এভরিবডি করেছি, থার্ড পার্সন, তার জন্য কোনো পরিবর্তন হয়নি। তারপরে 4 নম্বর নিয়ম টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিট হলো, টু বি ভার্বটা অ্যামিজার থেকে পাস্টে ওয়াজ ওয়্যার হয়ে গেল। আর তারপরে শেষে অ্যাডভার্বের পরিবর্তন হয়েছে, টুডে থাকলে দ্যাট ডে, বাক্যের শেষে ফুল স্টপ। ওকে, স্টে বাই মি।